হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, এই যে এনআইওএস যে ক্যান্ডিডেট রয়েছে, তো তারা ৯,৫৩৩-এর যে প্যানেল, ১১,৭৬৫ শূন্যপদের থেকে যে ৯,৫৩৩-এর যে প্যানেল যেটা বের হয়েছিল, তো সেখানে এনআইওএস পুনরায় আবার সুযোগ পাবে কি না। সুপ্রিম কোর্টের এর আগে একটা অর্ডার হয়েছে ২০২৪ সালের 10th ডিসেম্বর। ওটা গাভাই স্যারের যে নির্দেশ, তো সেই নির্দেশ মতো কাজ কতদূর কী হবে, তো তারও একটা তো উনি তো গাভাই স্যার ওই নির্দেশটা দিয়েছেন। তবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে 2022-এ শুরু হওয়া যে রিক্রুটমেন্ট, তো এই রিক্রুটমেন্ট থেকে পরবর্তী ওই সুপ্রিম কোর্টে যে রায় এসেছিলো যে এনআইওএস ইনভ্যালিড, তো তারপর থেকে 2022 রিক্রুটমেন্ট থেকে সিটকে যায় এনআইওএস। তো পরবর্তীকালে আবার গাভাই স্যারের একটা ক্ল্যারিফিকেশন আসে যে এনআইওএসটা যোগ্য। তবে এখানে এই যে 2022-এর যে রিক্রুটমেন্ট, তো এখানে এনআইওএসটা পুনরায় আবার ঢুকতে পারবে কি না, তো এই বিষয়টা নিয়ে কিন্তু আবার একটা মামলা করা হয়েছে। সেটা কৌশিক দাসের এসএলপি, কৌশিক দাসের মামলা। তো সেই মামলাটা আগামী 4 তারিখ 4 মার্চ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। মহামান্য বিচারপতি বি.আর. গাভাই এবং অগাস্টিন জর্জ স্যার, এই দুজনের যে বেঞ্চ রয়েছে, এই বেঞ্চেই কিন্তু শুনানি হবে। 37 নম্বর সিরিয়ালে রয়েছে মামলাটি। তো এই মামলা থেকে আশা করা যায় আগামী 4 তারিখই বোঝা যাবে যে এনআইওএস যে ক্যান্ডিডেট যারা 2022 রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছিল, তারা এই 9,533-এর যে প্যানেল, এই প্যানেলে চাকরি পাচ্ছে কি না। আশা করছি খুব সম্ভবত 4 তারিখে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া গতদিন এর আগের যেদিন শুনানি হয়েছে, তো সেদিন এনআইওএসদের পক্ষ থেকে একটা সাবমিশন কিন্তু রাখা হয়েছিল। তো সেই সাবমিশন ওর উপরেও কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে গ্রুপে, চ্যানেলে তোমরা দেখবে। তো সেখান থেকেও দেখে নিতে পারবে যে কী কী সেই যে সাবমিশন দেওয়া হয়েছে সেখান থেকে কী কী সুবিধার কথা বলা হয়েছে। তো সেই বিষয়টা কিন্তু আমি ওই ভিডিওতে উল্লেখ করেছি। তো প্রত্যেকটা জায়গায় যেটাই বলা হয়েছে এনআইওএস ক্যান্ডিডেটদের পক্ষ থেকে, যে তাদেরকে যেন পুনরায় আবার এই যে অনগোয়িং যে রিক্রুটমেন্ট, মানে তখনকার সময় যেটা অনগোয়িং ছিল যখন এনআইওএসকে ইনভ্যালিড করা হয়েছিল প্রথমবারের জন্য, তো সেই সব রিক্রুটমেন্টগুলোতে তাদেরকে যেন ভ্যালিড করা হয় বর্তমানে। তো এই বিষয়টা জানিয়েই তাদের যে সাবমিশন, তো সেখানে 5টা পয়েন্ট রয়েছে, আমি গতদিন উল্লেখ করেছিলাম। তো তোমরা যারা দেখোনি ওই ভিডিওটা, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো ওই যে সাবমিশন, ওটা কিন্তু সেটা এনআইওএস যারা এই সাবমিশনটা দিয়েছে, এনআইওএসদের পক্ষে খুবই ভালো। কিন্তু যারা এই সব প্যানেলে 9,533-এর যে প্যানেলে যারা রয়েছে, তো তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভয়ঙ্কর একটা বিষয়। তো যাই হোক, তো তোমরা বুঝতে পারলে, তোমরা যারা জানতে চাইছিলে যে 9,533-এর প্যানেল সুযোগ পাবে কি না, তো সেই বিষয়ে আমি বললাম। দেখো, এটা পুরোপুরিভাবে কিন্তু কোর্টের উপরে এখন নির্ভর করছে। তো বিভিন্ন সময় আমরা দেখেছি কোর্টের নির্দেশে এনআইওএস বাদ গেছে, আবার কোর্টের নির্দেশে যুক্ত হয়েছে। তবে এখন 9,533-এ সুযোগ পাবে কিনা সেটাও কিন্তু কোর্টের নির্দেশের উপর নির্ভর করছে। এখানে আমরা সম্ভাবনার কথা অনেক কিছুই বলতে পারি, তবে শেষ কথা কিন্তু বলবে কোর্ট। তো দেখা যাক কী হয়। আমরা 4 তারিখের দিনে অপেক্ষা করব। আর অবশ্যই সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।